হাই ফ্রেন্ডস, এই ক্লাসটাই আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তো এই ক্লাসে থাকছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আন্ডার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ বা সেক্টরস, আর রইল হচ্ছে যে রোল অফ ই কমার্স ইন টু প্রমোটিং এফপিআই। ঠিক আছে, তো প্রথমে আসি আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে প্রোডাকশন থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত মানে পৌঁছে দেওয়ার যে একটা মেকানিজম হয় বা ক্রিয়াকৌশল হয়, সেটাকেই বলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো একটা হচ্ছে কোল্ড চেইন আর একটা হচ্ছে সুপার মার্কেট। প্রথমে আমরা আসি কোল্ড চেইনটাকে। কোল্ড চেইনের অর্থ হচ্ছে যে টেম্পারেচারকে কন্ট্রোল করে নিয়ে প্রোডাক্টকে প্রিজার্ভ করে নিয়ে তারপর এক স্টেজ থেকে আরেকটা স্টেজের মাধ্যমে মানে দুই বা ততোধিক হচ্ছে কি স্টেজের মাধ্যমে সেটা কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া। তো এই কোল্ড চেইনের মধ্যে কী কী পড়ে? একটা হচ্ছে প্রথমে প্রডিউসার, তারপর হোলসেলার, তারপর রিটেলার, তারপর কনজিউমারের কাছে পৌঁছায়। তো এই বেশ একটা চেইন, লং চেইন দাঁড়ায়। ঠিক আছে, তো এই চেনের মধ্যে তো যেহেতু লং চেইন হচ্ছে, তার মানে এখানে সময়ও বেশি দরকার পড়ছে, আবার প্রোডাক্টকে, এগ্রিকালচারাল প্রডিউসকে প্রিজার্ভ করারও দরকার পড়ছে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। প্রিজার্ভেবল মানে প্রোডাক্ট, তাই না? এই জন্য যে কোল্ড চেইন মেকানিজমটা থেকে শুরু করে এখন মানুষ মানে মানে এটার বেশ কিছু নেগেটিভিটি আছে, তাই না? এটার অর্থ, বলার অর্থ হচ্ছে কোল্ড চেইনের বেশ কিছু নেগেটিভিটিও আছে। সেটাই আমরা যদি সুপার মার্কেটের ক্ষেত্রে দেখি, সেকেন্ড আমাদের হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তবে সেটা এমন হচ্ছে যে প্রডিউসারের কাছ থেকে প্রথমে সুপার মার্কেটে যাচ্ছে, সুপার মার্কেট থেকে ডিরেক্ট কনজিউমারের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে স্টেপ কম হওয়ার জন্য এখানে, হ্যাঁ, এখানেও কোল্ড প্রিজারভেটিভের দরকার পড়ে। যদি ঠিকঠাকভাবে সাপ্লাই হলো, ঠিক আছে, কিন্তু সেই তুলনায় যদি ডিমান্ড না হয়, তখন কী করা যাবে? তো অবশ্যই কোল্ড স্টোরেজের দরকার পড়ে। তো এটাও একটা নেগেটিভিটি ধরা চলে, তাই না? যদিও আগের তুলনায় কোল্ড চেনের তুলনায় সুপার মার্কেটের অ্যাডভান্টেজ তুলনামূলকভাবে বেশি আছে। আর সুপার মার্কেটে এখন রিসেন্টলি অনেক বেশি টেকনোলজিক্যাল মানে ফিল্ড বেশি আসছে, এবং এই সেক্টরকে আপলিফ্ট করার জন্য মানে টেকনোলজির সহায়তা যথেষ্ট পরিমাণে বেশি নেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে কি, চ্যালেঞ্জেস কি, এখনও প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে বেশ অল্প কয়েকটাই সুপার মার্কেট আছে, কিন্তু মানে মানে যতটা ডিমান্ড, যতটুকু দরকার, সেই তুলনায় কিন্তু সুপার মার্কেট ইন্ডিয়াতে নেই। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এবার আমরা আসি রোল অফ ই কমার্স। ই কমার্স যদি থাকে, তবে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আরও বেশি শর্টার হয়ে যায়। কারণ কি? কারণ এখানে প্রডিউসার যে আছে, সে কী করছে, একটা অনলাইন প্ল্যাটফর্ম বানালো, সেখানে অ্যাড দিতে থাকলো, সুন্দর একটা ব্র্যান্ড নাম দিয়ে দিল। হ্যাঁ, তারপর কী করলো, প্রোডাকশনের পর সেটার প্রোডাক্টের ডেসক্রিপশন দিচ্ছে, দেওয়ার পর সেটাকে মানে অনলাইন মোডে দেখাচ্ছে সেই প্রোডাক্টটা, তারপর সেটাকে ডিরেক্টলি অনলাইনে সেল করছে। আর আমরা কী করছি, কনজিউমার কী করছে, অনলাইনে সে খুঁজে দিচ্ছে যে কোন কোন কোম্পানি আছে এখানে, কোম্পানির পর তারপর সেখানে মানে অর্ডার করে দিচ্ছে। সেই প্রোডাক্টটা, এগ্রিকালচারাল প্রডিউসটা কোনো রকম স্টোরেজের গল্প নেই, সোজা গিয়ে কনজিউমারের হাতে পৌঁছাচ্ছে। মাঝখানে কোনো না হোলসেলার আছে, না রিটেলার আছে, না সুপার মার্কেট আছে, কিছু নেই, ডিরেক্টলি মানে কনজিউমারের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটা অ্যাডভান্টেজ। এর মধ্যে কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশনস নেই। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছেই যাচ্ছে সুন্দর মতো করে। হ্যাঁ, ডিরেক্টলি হোম ডেলিভারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী বলে, ডিরেক্টলি মানে কি, যে ফার্মাররা বা ফুড প্রডিউসাররা ডিরেক্টলি পয়সা কামাচ্ছে। হ্যাঁ, তার মানে কি, সেই প্রোডাক্টের দামও কিন্তু কমে যাচ্ছে। এর একটা সুবিধা হচ্ছে। তো এই ছিল এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস। খুবই শর্ট ছিল এই ক্লাসটা, কারণ কি বুঝতেই পারছো যে টপিকগুলো কমই ছিল। তবে হ্যাঁ, একটা লিমিটেশনস বলেই নেই, যে ই কমার্সের ক্ষেত্রে কী হয়, যে তুমি যখন অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিচ্ছ না, তুমি কিন্তু ডিরেক্টলি হাতে নিয়ে নাড়াচাড়া করে তুমি সেটাকে প্রোডাক্টকে দেখতে পাচ্ছ না, তো কখনো কখনো খারাপ প্রোডাক্টও তোমার হাতে পৌঁছে যায়। তো এই ছিল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া চ্যাপ্টারটা শেষ হলো এখনই। নেক্সট ক্লাস হচ্ছে যে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, সঙ্গে থেকে অবশ্যই। এটা আমাদের 18তম ইকোনমিক চ্যাপ্টার, কিন্তু ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারটা শেষ হচ্ছে। ঠিক আছে, অল দ্য বেস্ট। তো নেক্সট ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবে। বাই।